হ্যালো গাইস, আমি সূচনা চলে এলাম আবার নতুন ব্লগ নিয়ে। আজ হলো সংক্রান্তি, সবাইকে জানাই শুভ সংক্রান্তি। হায়দ্রাবাদে হলো পোঙ্গল, নাম আলাদা হলেও আজকের দিনটায় সবাই এখানে নতুন চাল দিয়ে কিছু মিষ্টি জিনিস বানায়, যেমন আমরা পিঠে বানাই। আমের আচারটা একটু রোদ্রে রেখেছি আর একটু ছোলা রেখেছি পাখিদের খাওয়ার জন্য। চলুন তাহলে এবারে ভেতরে যাওয়া যাক। মা নারকেল নিয়ে রেডি, নিজের হাতে আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে বলে। আসলে আমি এখানে থাকি বলে বহুদিন মায়ের হাতে বানানো পিঠে খাইনি, তাই এবার মা আমাকে মন ভরে পিঠে খাওয়াবে। আমি ভয় পাচ্ছিলাম যে নারকেলগুলো আমি এনেছি আর আমি বুঝি না, তো যাক নারকেলগুলো পচা বেরোয়নি, এটাই একটা রক্ষে। মায়ের ভালোই লেগেছে। মা এদিকে নারকেল কোড়াতে বসে গেছে, তো আমি ভাবলাম নারকেল জলটা আছে যখন একটু খেয়েই দেখা যাক। বেশ মিষ্টি খেতে। মা দেখছি কিছুক্ষণেই অনেকটাই নারকেল কুড়িয়ে ফেলেছে, তাই আমিও এবার আর দেরি না করে পায়েস বানানো স্টার্ট করলাম। আমার বোন মনের সুখে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, ওর আলাদাই মজা। আমার মা আর বনু গতকালই এখানে এসেছে আমার কাছে। প্রায় 1 বছর পর মা বনু আবার হায়দ্রাবাদ এলো। এখন কিছুদিন আমার কাছেই থাকবে আর মায়ের হাতের রান্না খাবো আমি, সেই মজা। পায়েসের জন্য গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, আর সেই চালের গন্ধই ছড়িয়ে গেছে গোটা ঘরে, এত ভাল লাগছে। যাই হোক, আবার পায়েসে মন দেওয়া যাক। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এবার পায়েসে দিয়ে দেব। চাল দেওয়ার কিছুক্ষণ পরেই ওতে একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। পায়েসটা গ্যাস থেকে নামানোর আগে একটু নতুন গুড় মিক্স করে নিয়েছিলাম, আর তারপর নামানোর পর একটুখানি বাটার দিয়ে দিলাম। যাক, আমার পায়েস কমপ্লিট। এইবার পিঠের পুরটা মাকে রেডি করে দিচ্ছি। মা এবার পাটিসাপটা বানানো শুরু করে দিয়েছে। চালগুড়ি, ময়দা আর একটু সুজি, দুধ আর একটু সামান্য জল নিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিল। পরে এটাকে নারকেলের পুর দিয়ে খালি হালকা একটু তেলে ভেজে নিলেই পাটিসাপটা রেডি। আমি মাকে মন্ডা পিঠে বানিয়ে খাওয়াবো বলে একটু সুজি, দুধ, এলাচ গুঁড়ো, মৌরি আর চিনি দিয়ে সুজিটা রেডি করছি। তারপর সেটাকে ঠান্ডা হলে নারকেলের পুর দিয়ে মুড়ে নিয়ে খালি একটু তেলে ভালো করে ভেজে নিতে হবে, ব্যাস তাহলেই রেডি। ওদিকে দেখছি মা আবার পাটিসাপটা বানানো শুরু করে দিয়েছে। ছোট ছোট কিউট ডাম্পলিংসের মতো দেখতে লাগছে এগুলোকে। এইবার এক এক করে তেলে ছাড়বো আর ভাজবো, তুলবো আর খাবো।
আর এই যে এক কামচোর, কোনো কাজ নেই কিছু না, খুব মজায় আছে। এই ফার্স্ট টাইম আমি মাকে নিজের হাতে বানানো পিঠে খাওয়ালাম। মায়ের তো দেখছি ভালোই লেগেছে। আজকের ব্লগটাও তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ব্লগ আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।